সুকেন এডিটোরিয়াল সবাইকে স্বাগত আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের দশম শ্রেণীর যারা ছাত্রছাত্রী বন্ধুরা রয়েছে বা তারা যারা টেস্ট পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিয়েছো এতদিন, তাদের 5টা কোশ্চেন আমি বলবো। এই 5টা কোশ্চেন অবশ্যই পড়ে যাও। পূর্ব ও মধ্য ভারতের লোহইস্পাত শিল্পের কারণ, বায়ুর সঞ্চয়কার্য ক্ষয়কার্য, নদীর সঞ্চয়কার্য ক্ষয়কার্য, এছাড়াও হচ্ছে মোটর গাড়ি নির্মাণ শিল্পের উন্নতির কারণ, বৃষ্টিপাতের বিবরণ দাও, বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের বিবরণ দাও, তামিলনাড়ুর জল সংরক্ষণের পদ্ধতিটি আলোচনা করো, এছাড়া খারিফ শস্য রবি শস্যের পার্থক্য লেখো। পার্থক্য অনেকগুলো পড়তে হবে, পার্থক্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ডামরিন রসমতনের পার্থক্য, তারপরে হচ্ছে অ্যাপেজি পেরেজি পার্থক্য, এই পার্থক্যগুলো খুব ইম্পর্টেন্ট। মগ্নচড়া টিকা লেখো, মগ্নচড়া কাকে বলে, মগ্নচড়া টিকা লেখো এবং সমুদ্র স্রোতের কারণগুলি আলোচনা করো। তারপর বজ্র ব্যবস্থাপনায় 4R, কোথাও কোথাও 3R সম্বন্ধে আলোচনা করো। এইগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এছাড়াও ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ, আখ, চা এবং পাট, ধান, এই যে চাষগুলো, এই চাষগুলো সম্বন্ধে বিস্তৃত আলোচনা করো। এই কটা কোশ্চেন তোমরা অবশ্যই পড়ে গেলে কিন্তু কমন অবশ্যই এখান থেকে আসবে। এবং জিওগ্রাফি পরীক্ষা খুব ভালো হবে আশা করি। এবং জিওগ্রাফি পরীক্ষার তোমাদের খুব ভালো হোক এই প্রার্থনা জানিয়ে তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এবং যদি তোমরা এই ভিডিওটিকে এফেক্টিভ বলে মনে করো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং মাধ্যমিকের সাজেশন ভিডিও চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এই চ্যানেলে আসতে চলেছে খুব শিগগিরই। আগামী 10 দিন পর থেকে এটি আপলোড হতে শুরু করবে। তো তোমরা সকলেই কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমাদের এই চ্যানেলটি শেয়ার করে বন্ধুদের জানিয়ে দাও। আবার কোশ্চেনগুলো বলছি, পূর্ব মধ্য ভারতের লোহইস্পাত শিল্পের উন্নতির কারণ, আর তারপরে হচ্ছে তামিলনাড়ু জল সংরক্ষণ পদ্ধতি, ধান, পাট, চা, আখ প্রভৃতি চাষের অনুকূল ভৌগোলিক প্রাকৃতিক পরিবেশ। তারপরে হচ্ছে বৃষ্টিপাতের বিবরণ দাও, বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের বিবরণ। এবং তামিলনাড়ুর জল সংরক্ষণের এই যে কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট। এবং মগ্নচড়া কী, মগ্নচড়ার গুরুত্ব লেখো। এবং সমুদ্র স্রোতের পার্থক্য আলোচনা, সমুদ্র স্রোতের কারণগুলি আলোচনা করো। এই কয়েকটা কোশ্চেন অবশ্যই। এবং বায়ুর সঞ্চয় কার্য ক্ষয়কার্য, নদীর সঞ্চয় কার্য ক্ষয়কার্য, ধরুন এই কয়েকটা কোশ্চেন। এবং মোটর গাড়ি শিল্পের উন্নতির কারণে এই কয়েকটা কোশ্চেন যদি পড়ে যাও তাহলে অবশ্যই তোমাদের পরীক্ষায় এগুলো আসবে এবং তোমরা ভালোভাবে টেস্ট কোয়ালিফাই করবে আশা করি। এরপরে ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আসছে, ততক্ষণ পর্যন্ত সাথে থাকো।